ওয়াক্ত নামাজ আমরা যখন ছেড়ে দেই, যখন আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দেন, আর আমরা খাতা কম্বল আর শীতের দিনে পেশায় আমরা দিয়ে ঘুমাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতে থাকি যে আল্লাহ তোমার ডাকেছি, আমার ঘুমের দাম অনেক বেশি, তাই ঘুম থেকে উঠলাম না। বলে নাউজুবিল্লাহ। করেছি আয়াতে কারিমার উপরে আলোচনা করব নামাজ। আল্লাহ তাআলার ইবাদত, নামাজ আদায় করলে কি হবে, না করলে কি হবে, নামাজ আদায়ের মধ্যে কি রয়েছে, কি অসীম রহমত বরকত রয়েছে, সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন মুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ইমানদারগণেরা তোমরা নামাজ আদায় করো ধৈর্যের সঙ্গে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ আদায়ের জন্য যেমনি ভাবে হুকুম দিয়েছেন, তেমনি ভাবে তিনি আমাদেরকে বলে দিয়েছেন ধৈর্য এবং সবরের মাধ্যমে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই নামাজ অনেক কঠিন কাজ, তবে যারা নাকি খুশু এবং খুজুর সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করবে, তাদের জন্য রব্বুল আলামিন নামাজটাকে সহজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমার আপনার নবীকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য বলে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদিও 50 ওয়াক্ত নামাজ ছিল, এই 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের দাঁড় করিয়ে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করতে পারবে না, আল্লাহর এই দুনিয়াতে ওই বান্দা থাকার কোনো উপযুক্ত বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন। বলে আমিন। রব্বুল আলামিন বলেন তোমার জন্য যা দরকার, তোমার জন্য আলো দরকার, তোমার জন্য বাতাস দরকার, তোমার জন্য পানি দরকার, তোমার জন্য খাবার দরকার, তোমার জন্য বসবাসের স্থান দরকার, যা কিছু দরকার আমি আল্লাহ দিয়েছি। কিন্তু তুমি সারাদিন ভর 5 বার আমার ডাকে তুমি সারা দিতে পারবে না। তোমার মতো নিমুখারাম বান্দা আমার এই দুনিয়াতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বলি নাউজুবিল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি যদি আদায় করতে না পারি, তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নিয়ামতের যেই ব্যবস্থা করে রেখে দিয়েছে, এই নিয়ামত আমি ভোগ করবো ঠিকই, কিন্তু এই নিয়ামত ভোগ করার মতো ক্ষমতা, এই নিয়ামত ভোগ করার মতো কোনো প্রকার ব্যবধান যা আমার দরকার মধ্যে লাগবে, এমন কোনো নিয়ত, এমন কোনো জিনিস আমার মধ্যে নাই। যেমনি ভাবে মধুর পাত্রে মধু রাখতে হয়, আর কাতরার পাত্রে রাখা যায় না। কথা বলুন ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আমরা যখন ছেড়ে দেই, যখন আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দেন, আর আমরা খাতা কম্বল আর শীতের দিনে পেশায় আমরা দিয়ে ঘুমাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতে থাকি যে আল্লাহ তোমার ডাকেছি, আমার ঘুমের দাম অনেক বেশি, তাই ঘুম থেকে উঠলাম না। বলে নাউজুবিল্লাহ। এরপরে আমরা যখন ইশার আজান হয়,
আর এই আজানের সময় আমি আর আপনি আড্ডা করি, আমি আর আপনি ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে সময় দেই, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি। আর এই সময়ে আমার আপনার জন্য নামাজের জন্য আল্লাহ তাআলা রাখেন, আর আমি আর আপনি নামাজের জন্য আসি না, না এসে আমাদের কাজটাকে প্রাধান্য দিয়ে দেই। আর এই প্রাধান্য দেওয়ার কারণে আমরা আল্লাহকে বুঝাই যে আপনার কথা আমরা শুনবো না, আমার কাজটাই এখন আমার কাছে বলি না বড় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা ইতিপূর্বে অনেক আলেমের মুখে শুনতে পেরেছেন যে শয়তান 50,000 বছরের চেয়েও বেশি ইবাদত করেছে, আর মাত্র একটা ভুলের কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দিয়েছে। আর এই বিতাড়িত করে দেওয়ার পেছনে একটা মাত্র ভুল। আর আমরা দৈনিক 5 বার করে ভুল করি, 5 বার করে আল্লাহর কথাকে আমরা উপেক্ষা করি, অমান্য করি। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমাদের জন্য কি হয়ে থাকে বলুন? রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে ধ্বংস করলাম না, তোমাকে শয়তানের মতো বিতাড়িত করলাম না, আমি তোমাকে নাজ-নেয়ামত দ্বারা ভরপুর করে দেই। এরপরও বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা বলি যে তুমি যদি এরপরও আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য তারপরেও সুযোগ, তোমাকে আমি আল্লাহ চাইলে মাফ করিয়া দিতে পারি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ করে দিয়েছে। ও ভাই, এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি কিভাবে ছেড়ে দেই? রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার জন্য কত রকমের উদাহরণ দিয়েছে। এই শরীয়তপুরের নড়িয়াবাসী, সোনার বাজারের বাসী আপনাদেরকে সহজে একটা উদাহরণ দিতে পারি। রব্বুল আলামিন বলেন ওই কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। রব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই লোকদেরকে মাছ ধরাটা নিষেধ করে দেওয়া হয়েছে যে তোমরা শনিবারে মাছ ধরবা না, এই শনিবারে মাছেরা আল্লাহ তাআলার তাসবিহ করে, তাই তোমরা মাছ ধরা থেকে বিরত থাকো। আর ওই সময় তারা খুব চালাকি কইরা বলল যে মাছ ধরা আল্লাহ নিষেধ করে দিয়েছে, কিন্তু আটকায়া রাখা এইটা তো আল্লাহ নিষেধ করে নাই, সুতরাং আমরা মাছ ধরবো না, কিন্তু আটকায়া রাখবো, এবং শনিবারে আটকায়া রাখবো, রবিবারে আমরা ধরবো। তাহলে আল্লাহর আইনের কোন রকমের ব্যাঘাত আমরা ঘটাবো না। আল্লাহ যেটা বলছে আমরা সেইটা করলাম, কিন্তু আমরা একটু আমাদের বুঝ মতো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতিকে আমি অভিশপ্ত বানরে পরিণত করিয়া দিলাম। বলি নাউজুবিল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন এক মানুষদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছেন। আর বর্তমান দেশের এই বাংলাদেশে এক ধরনের মানুষেরা বলে আমরা বানরের জাতি, আমাদের পূর্বপুরুষ বানর। এই কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত করিয়া বানায় দিয়েছে। আর আমরা এমন অবুঝের অবুঝ, এমন অবুঝের অবুঝ, আমরা কি যে বুঝি না তাও বুঝি না। আমরা ওই একেবারে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ওই ক্ষতিগ্রস্ত, ওই লানত প্রাপ্ত বান্দরের উত্তরসূরি বলে আমরা দামি মানুষদেরকে আমরা সেই বানরের কাতারে নিয়ে দাঁড় করাই। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বড় দামি, মানুষ বড় সম্মানী, তবে কারা? ইল্লাল্লাযিনা আমানু, কারা ব্যতীত যারা নামাজ আদায় করে না, যারা রমজানের রোজা রাখে না, যারা ঠিক মতো তাসবিহ আদায় করে না, আল্লাহ তাআলার সকাল সন্ধ্যায় হাজিরা দেয় না, এই টাকা হইলে হজে যায় না, টাকা হইলে যাকাত গুন্না আদায় করে না, ওই সমস্ত ব্যক্তি থেকে আল্লাহ তাআলা বলেন আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি ঈমানদার, নেক আমল করে, নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, এরপরে হজ আদায় করে, এরপরে যাকাত আদায় করে, ওই সমস্ত মানুষেরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা এবং এই পৃথিবীর মধ্যে সম্মানিত মানুষ বলে সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে বড় সম্মানিত করে দিয়েছেন। আমরা বড় সম্মানিত, আমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাত থেকে দুনিয়াতে আসছি, দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সর্বসাধারণ আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হলো, আমাদের বাপের বাড়ি হলো জান্নাতে, আপনারা হয়তো আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য বলছি যে একটা সন্তানের যখন বিয়ে হয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তখন তাকে প্রশ্ন করা হয় তোমার বাপের বাড়ি কোথায়। তেমনি ভাবে আমরা মুসলমানেরও একটা ঠিকানা রয়েছে। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এই তোমার বাপের বাড়ি কোথায়, তাহলে আমরা একবারকে বলে দিব আমার বাপের বাড়ি জান্নাতে, আমরা জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যাইতে চাই, বলি সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে ঈমানদারগণ, তোমরা এই পৃথিবীর মধ্যে সম্মানিত। যেমনি ভাবে বনী ইসরাঈলের আয়াতের মধ্যে বলেছেন সম্মানিত তোমরা, তবে তোমাদের দামটা তোমরা এইভাবে বানরের সঙ্গে মিলায়া নষ্ট কইরা দিও না। তোমরা মানুষ, তোমরা সম্মানিত, যারা লাঞ্ছিত, যারা লাঞ্ছিত, যারা লানতপ্রাপ্ত, তারা হয়েছে বানরের জাতি। আর ওই বানরের সঙ্গে মানুষের সঙ্গে কোন রকমের মিল নাই, কোন রকমের সমঝোতা নাই। তাই মানুষের স্থান একটা, বানরের স্থান আর একটা। তাই মানুষের স্থানে থাইকা, মানুষের সম্মান রাইখা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যথামতো আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া তারপরে এই পৃথিবীর থেকে আমরা বিদায় নিতে চাই, কারণ আমার আর আপনার স্থান জান্নাতের মধ্যে। আর ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমাদের প্রথমত মুসলমান হিসাবে মুসলমানের প্রথম আমলের নাম হলো নামাজ। আর এই নামাজকে আমরা যথামতো রীতিমতো আদায় করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে শুনবার এবং আমাকে বলবার। আপনাকে, আমাকে, আপনারা পর্দার অন্তরালের মা ও বোনেরা এবং এখানে সেখানে হাঁটাহাঁটি করা ভাই বন্ধুরা, যাদেরকে আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজটুকু কানে পৌঁছে দিয়েছে, আমরা সকলেই আমল করবার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।